প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল, গুড মর্নিং। সকালবেলা উঠেছি, ফজরের নামাজ পড়েছি। তো আজকে যেহেতু ফ্রাইডে, তো ফজরের নামাজ পড়ে একটু আবার ঘুমিয়েছি। তারপর উঠে একটু কিছু অনলাইন কাজ ছিল, অনলাইন কাজটা করেছি। তো অনলাইন কাজ করে একটু বাইরে গিয়েছিলাম, কিছু কেনাকাটা ছিল, সেগুলো করে আসলাম। তো এখন আমি এক্সারসাইজটা করব। এখনো কিছু খাবে না, তো এক্সারসাইজের ফাঁকে ফাঁকে আমি আবার ডিটক্স ওয়াটার খাবো, হিমালয়ান পিঙ্ক সল্টের পানি খাবো, যেহেতু আজকে রোজা রাখবো না। আলাইনা উঠে গিয়েছে, দেখতে পাচ্ছ, চুলটুল আঁচড়ানো। আইমানও উঠে গিয়েছে, আর আরস তো উঠেছে, কিন্তু আরসের একদম পায়খানা কষা হয়ে গিয়েছে। আরসের জন্য সবাই তোমরা দোয়া করবে, ঠিক আছে? তো আর কথা বাড়াবো না, চলো আমি ব্যায়ামে চলে যাচ্ছি। আর ব্যায়ামটা তো আগে আমি শেয়ার করেইছি, এখন আর ব্যায়ামটা শেয়ার করছি না, কেননা ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো সেই জন্য ব্যায়ামটা শেয়ার করছি না। চলো আমি ব্যায়ামটা করে তারপর তোমাদের সাথে দেখা করব। আমি ব্যায়ামটা করে নিচ্ছি এখন। প্রিয় দর্শক, এই দেখো ডিটক্স ওয়াটার। তো এই ডিটক্স ওয়াটারটাই আমি খাবো। এটা 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। এখানে শসা রয়েছে, আর আদা রয়েছে, পুদিনা পাতা আজকে মানে বাসায় নেই, সেই জন্য পুদিনা পাতা দেওয়া হয় নাই, কোনো সমস্যা নেই। এই শসা ডিটক্স ওয়াটারটা আমরা আজকে খাবো, রিফ্রেশিং ডিটক্স ওয়াটার। এবং এটা হচ্ছে কি হেলথ বেনিফিটস, ওয়েট লুজ করে, এর অনেক গুণ। তো শসা ডিটক্স ওয়াটারটা তোমরা খাওয়ার চেষ্টা করবে। লেবু ডিটক্স ওয়াটার খেতে পারো, শসা ডিটক্স ওয়াটার খেতে পারো, গাজরের ডিটক্স ওয়াটার খেতে পারো, কাঁচা আমের ডিটক্স ওয়াটার খেতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো তোমরা খেতে পারো। আমি এখন ব্যায়ামে চলে যাচ্ছি, আর ব্যায়াম থেকে এসে তোমাদের সাথে আমি দেখা করছি, চলো। তো প্রিয় দর্শক, আমি ব্যায়ামের আগে তোমাদের বাইরের এনভায়রনমেন্টটা দেখাচ্ছি। আজকে কিন্তু অনেক রোদ। এটা বাসার পিছনের দিক। তো এটা হচ্ছে জামরুল গাছ, জামরুলও ধরেছে, দেখতে পাচ্ছ তোমরা। দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, আমি দেখতে পাচ্ছি খালি চোখে। তো তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো, আমি তোমাদের দেখাচ্ছি যে জামরুল ধরেছে। তো এটাই হচ্ছে আজকের বাইরের এনভায়রনমেন্ট। আজকে কোনো বৃষ্টির পূর্বাভাস মনে হয় নাই, হতেও পারে, আল্লাহর হুকুম সবকিছু। তো চলো ব্যায়ামে চলে যাই। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন প্রচন্ড ঘেমে গিয়েছি। তো ব্যায়ামের ফাঁকে একটু বিশ্রাম নিচ্ছি। এই বিশ্রামের ফাঁকে আমি এখন হিমালয়ান পিঙ্ক সল্টের পানিটা খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব বেশি খাবো না, তো আমরা 30 সেকেন্ডের মতো বিশ্রাম নিচ্ছি। এর ভিতরে পানিটা খেয়ে নিলাম, আবার ব্যায়ামে চলে যাচ্ছি, চলুন। প্রিয় দর্শক, ব্যায়ামটা শেষ করেছি। সমস্ত ব্যায়ামের পরে আমি কিন্তু আবার ইয়াতে যাব, কি বলে, শুয়ে থাকবো কতক্ষণ, ব্রিদিং করব। তো এখন আমি ব্রিদিংয়ে চলে যাচ্ছি, আর তোমরা ব্যায়ামটা করবে। একেবারে না পারলে 20 মিনিট করবে, 30 থেকে 40 মিনিট ব্যায়াম করতে পারবে। তো একেবারে না পারলে 20 থেকে 25 মিনিট ব্যায়াম করবে ডেইলি। তাহলে ইনশাল্লাহ সুস্থ থাকবে, ভালো থাকবে, ওয়েট লুজ হবে। আজান দিয়ে দিয়েছে, আমি ব্রিদিংটা করে ধরো 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট ব্রিদিং করবো। শ্বাস নিবে এভাবে করে, পেটটা ফুলাবো। পেটটা ফুলে যতক্ষণ শ্বাস রাখা যায় ততক্ষণ শ্বাস রাখবো। নাক দিয়ে শ্বাস টেনে মুখ দিয়ে শ্বাস আস্তে আস্তে ধীরে 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 ফেলবো। তো এভাবে আমি ব্রিদিংটা করে গোসলে চলে যাব। গোসলে থেকে জুমার নামাজ পড়তে চলে যাব। প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। জুমার নামাজ পড়ে এসেছি, জুম্মা মোবারক। প্রিয় দর্শক বন্ধুরা, জুমার নামাজ পড়ে আসার সময় আইমান বলল চুল কাটাতে হবে। ওর মিস নাকি বকা দিয়েছে, চুল কাটতে হবে। চুল ওর একটু তাড়াতাড়ি লম্বা হয়, মাশাআল্লাহ। তো আমি আর আইমান যে সেলুনে গিয়েছিলাম জুমার নামাজ পড়ে আসার সময়, 2 বার গোসল করেছি। আমিও চুল কেটেছি, আর আইমানও কিন্তু চুল কেটেছে, দেখো তোমরা। আর এখন আমরা খেতে বসবো। তো তোমার আপু একটু রাগ, আমার একটু হেল্প করার কথা ছিল, গেস্ট আসবে বাসার, সেই জন্য আইমানের মামা আসবে। তো হেল্প তো করতেই পারিনি, এখন রাগ হয়েছে। দেখো কি কি আয়োজন হয়েছে দুপুরে, সেটা দেখাবো তোমাদের, চলো। এই যে পোলাও করেছে, প্লেন পোলাও, এদিকে দেখতে পাচ্ছ তোমরা। আর এদিকে হচ্ছে রোস্ট করেছে, চিকেন রোস্ট। এটা আমার করার কথা ছিল, কিন্তু তোমাদের আপু করে ফেলেছে, সেই জন্য একটু রাগ। আর এখানে হচ্ছে ঢেঁড়স ভাজি করেছে, দেখতে পাচ্ছ। মাছ করেছে, মাছের দো পেঁয়াজা, সেটা এখন আসে না। আর এখানে শসা কেটেছে সালাদ হিসাবে। আর
পোলাগুলা বাড়তেছে। এই হচ্ছে আজকে দুপুরের আয়োজন। প্রিয় দর্শক, আমি এখন রাতের ডিনারটি করব। মাগরিবের আজান দিয়েছে, নামাজ পড়েছি, তারপর আমি মাগরিবের নামাজ পড়ে কোরআন শরীফ পড়েছি। এরপর ফাঁকে দিয়ে কিন্তু অর্গানিক আম খেয়েছি। অর্গানিক আমটা কি, দেশে গিয়েছিল আইমানের নানু, তো আইমানের নানু এসেছে দেশে থেকে, তো উনি ঢাকায় থাকেন, তো দেশে থেকে তো দেশের আমগুলা নিয়ে এসেছেন, তো আইমানের মামাও এসেছে, তো অর্গানিক আমটা খেয়েছি, মিষ্টি আলুও খেয়েছি, সুইট পটেটো। তো এই জন্য ডিনারটা আজকে একটু দেরি করে করতেছি, যেহেতু ফ্রাইডে, আজকে ডায়েটটা একটু দেরি হয়ে যাচ্ছে ডিনারটা। তো এখন আমরা বাজে হচ্ছে 8:30, তো 9টার ভিতরে করে ফেলতেছি, অসুবিধা নেই, 9টা ক্রস করবে না। তো ডিনারটা তোমাদের সাথে আমি এখন শেয়ার করব। চলো, ডিনারে কি কি মেনু আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো। প্রিয় দর্শক, এই হলো আমার রাতের ডিনার। তো আমি ঢাকনাটি খুলছি। এই যে এখানে রয়েছে, প্রথমে আমি তোমাদের দেখাই, এই যে ঘি দিয়ে ভাজা ডিম। আজকে একটি ডিম, আমি বলছি একটি ডিম খাবো, কেননা আজকে চিকেন খেয়েছি, তো একটি ডিম ভেজেছে, পেঁয়াজ মরিচ দিয়ে ঘি দিয়ে ভেজেছে। আর এখানে একদম বড় সাইজের এক পিস রুই মাছ আছে, তো রুই মাছ দিয়ে কাঁকরোল দিয়ে রান্না করেছে। রুই মাছটা আলাদাভাবে দিয়েছে, আর কাঁকরোলটা এদিকে দেখতে পাচ্ছ আলাদাভাবে দিয়েছে। তো আর এখানে যে রোস্ট করেছে, রোস্টের এক পিস দিয়েছে, এই চিকেন রোস্ট এটা। তো মাছ, ডিম, চিকেন রোস্ট আর রয়েছে কাঁকরুচি। এই হচ্ছে আমার আজকে সিম্পল ডিনার। সিম্পল বলছি, আসলে কিন্তু সিম্পল না, সবই কিন্তু হেলদি ফুড এখানকার। তো আমরা খেয়ে নিব, একবারে খেয়ে নিব। এই হচ্ছে আমার ডিনার। তো ডিনার আইটেমটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবে। এরপরে আমি বুলেট কফি খাবো, বাদাম খাবো, হিমালয়ান পিঙ্কসেলের পানি খাবো, ডিটক্স ওয়াটার খাবো, এগুলা খাবো। তো এই লিকুইড জিনিসগুলো খাবো আর কি এরপরে। তো এখন আমি ডিনারটি সেরে নিচ্ছি। আর ডিনার আইটেমটি তোমাদের কেমন লেগেছে আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবে, আর কমেন্টস করবে, লাইক কমেন্টস করতে তোমরা ভুলবে না। আমার পেজটিকে ফলো করে রাখবে, আর ইউটিউব চ্যানেলটিকে যারা দেখছো তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আমি তো ডিনার করে নিয়েছি। তো ডিনার পরবর্তী আমি এখন বুলেট কফি খাবো। এখানে 1 চা চামচ কফি রয়েছে, 1 চা চামচ ঘি রয়েছে, আর 1 চা চামচ কোল্ড প্রেস কোকোনাট অয়েল রয়েছে। এই হচ্ছে বুলেট কফি, এটা আমরা খেয়ে নিব। সাথে গিয়ে ভাজা বাদাম খাবো। বুলেট কফিটা খেলে এনার্জিটা একটু বাড়ে, আর হচ্ছে কোষ্ঠকাঠিন্য হয় না, আর বাদামটা খেলে স্কিনটা ঠিক রাখে। ঘিয়ে ভাজা বাদামটা খাবো, ঠিক আছে। এরপরে আমরা খাবো ডিটক্স ওয়াটার। আজকে আমি কিউকাম্বার ডিটক্স ওয়াটার করেছিলাম, সেটা খাবো, এই যে ডিটক্স ওয়াটারটা। তো এই হচ্ছে আমার সর্বশেষ খাবার। তো আজকের মতো পুরোপুরি ব্লগ থেকে এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।